এখন আমাদের যে পারিবারিক জীবনে অশান্তি কলহ, তার একটাই কারণ হলো আমরা নবীর জিন্দেগীর অনুসরণ থেকে দূরে সরাই আসছি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত না করে কি পাকের করে গেছে? কি বলেন? আমি কোনোদিন দেখি নাই, আমার আম্মারে কোনোদিন দেখি নাই। এত ব্যস্ততা কোনোদিন দেখি নাই উনি ফজরের নামাজ আদায়ের পর তিলাওয়াত না করে পাকের করে যাবে। সেই সময়টা একটু খেয়াল করে দেখবেন, সংসারে অশান্তি ছিল কি বলেন? ছিল। আচ্ছা বলেন তো, এখন যে আমাদের সমাজে পরকীয়া আছে, আজ থেকে 25-30 বছর আগে আমাদের সমাজে পরকীয়া নামক কোনো কিছু চিন্তা মানুষ? এই কারণগুলা কেন? আপনি শান্তি চাইবেন কিন্তু সুশৃঙ্খল আমার নবীর জিন্দেগীর অনুসরণ থাকবে না, এটা কি সম্ভব? সম্ভব না। ওয়াজ নসিহত যথেষ্ট হয়েছে, আর ওয়াজ করানোর ইচ্ছা থাকলে তো রাত্রে 12টার পরে বা 1টার সময় আমাকে মাইক দিতেন না, আনছেনই তো দোয়ার জন্য, ঠিক কিনা? ওয়াজ করাইতে গেলে তো আর 1টার সময় কি মাইক দিতেন? বক্তাদের ওয়াজ শুনেন নাই? কিন্তু আমরা ওয়াজ করতে গেলে 1টার সময় মাইক দিলে তো বাবু ওয়াজ করা যায় না। আর আপনাদের দাওয়াতের ইচ্ছাও ছিল যে পিসাব আসবে দোয়া করবে, কিন্তু আপনাদের তো আলোচক আছে, কারণ এখন তো সুর লাগে, গলা লাগে, আমাদের তো আবার গলাও নাই, সুরও নাই। যাই হোক, আমার অনুরোধ থাকবে বাবা, হালাল খাইবেন। কি খাইবেন বলেন? কি খাবেন? শরীয়তের আহকামগুলো মানবেন, আমার নবীর জিন্দেগীর অনুসরণ করবেন, ওলি আউলিয়াদের দলে থাকবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণে থাকবেন, তাহলে অবশ্যই আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান একটা ম্যানেজিং কমিটি আছে। যদি মনে করেন এই ম্যানেজিং কমিটির দায়িত্ব, এটা কি সঠিক হবে? কি বলে সঠিক হবে? এই মাদ্রাসার নামটা হলো বুরিশ্বর সাত্তারিয়া মাসুমিয়া ফুরকানিয়া মদিনাতুল উলুম হাফিজি মাদ্রাসা। তাহলে বুরিশ্বর যদি হয়ে থাকে শিরোনাম, তাহলে এই বুরিশ্বর গ্রামে যারা আপনারা আছেন, বসবাস করেন, সকলেই তো এই মাদ্রাসায় মালিকানা আছে, ঠিক কিনা? মাদ্রাসা পরিচালনার জন্য একটা ম্যানেজিং কমিটির প্রয়োজন হয়, এই জন্য আপনারা বানাই দিচ্ছেন ম্যানেজিং কমিটি, তারা আপনাদের প্রতিনিধি, কিন্তু তারা তো এই মাদ্রাসার মালিক না, মালিক হলো বুরিশ্বরের গ্রামবাসী, ঠিক কিনা? আর এই মাদ্রাসার মাধ্যমে যত নেকি সওয়াব হবে আপনারাই তো লাভ করবেন। আশেপাশে যত গুরুস্থানে আপনাদেরই তো মা বাবা শুয়ে আছে, কি বলেন? অতএব আপনারা দায়িত্ব নিতে হবে, দূরে থাকলে হবে না, মাদ্রাসায় আসতে হবে। ছাত্র শিক্ষক তারা কিভাবে চলতেছে এগুলো খেয়াল করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তালিবুল ইলম ছাত্রদেরকে লজিং রাখতে হবে, ঠিক কিনা? আপনারা যদি ছাত্রদেরকে লজিং না রাখেন, তাদেরকে মায়া না করেন, তারা কি আসবে? কি বলেন? আসবে? আর আপনি আপনাদেরকে অনুরোধ করবো, আমার নবী বলেন তুমি আলিম হও, তুমি যদি আলিম না হইতে পারো তোমার সন্তানকে আলিম বানাও, তাও যদি না পারো আলিমের সাথে সুসম্পর্ক একে উসিলা করে আল্লাহ মাফ করে দিবে। আমরা প্রত্যেকেই একটা করে সন্তান, কমপক্ষে একটা সন্তান হাফেজে কোরআন হওয়া দরকার, আছে কিনা? কি এবার আছে কিনা? হাফেজে কোরআনের পিতা হওয়া, মা হওয়া বড় ভাগ্যের বিষয়। আমি অনুরোধ করে যাই, আপনাদের যাদের সন্তান আছে, পড়াশোনা করতেছে, একটাকে একটু হাফেজি মাদ্রাসা ট্রাই করবেন। গ্রামের মাদ্রাসা আপনারা দেন, হাফেজের বাবা হন, মা হন, আমি গ্যারান্টি দিয়ে আমাদের হাসরে দেখা হবে ইনশাল্লাহ। ওই দিন বলবেন ফান্দাকুর বিশ্বাসে বলছিল আমার ছেলেটাকে হাফেজ বানানোর, আজকে তার প্রতিদান লাভ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছেন তো? সুশিক্ষা দিবেন বাবা। অনেকে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমি বিশ্বাস করি না। শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা আমি বিশ্বাস করি না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে বাবা ডাক্তার হয়ে টেস্ট বাণিজ্য করতো না, ঠিক কিনা? ডাক্তার সাহেবরা যে আপনাদের দেখেন রুগী গেলে পরে এই একটা কাগজ টেস্ট লিখে দেয় কিনা, কিন্তু রোগ তো আগে নির্ণয় হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার চিন্তা করার শুরুতেই কিছু টেস্ট বাণিজ্য হয়। আপনার অনেক ইঞ্জিনিয়ার আছে, দেখবেন ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলা বাঁশ দিয়া অনেক কাজ করে কিনা? শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না বাবা।
শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? অনেক শিক্ষিত সন্তান আছে, অনেক দেখবেন অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিল্পপতি আছে, কোটিপতি আছে, কিন্তু শেষ বয়সে তাদের পিতা মাতা তাদের ঘরে জায়গা হয় না। কি বলেন? কি বলেন? আমার দেশের মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের বেতন 5-7 হাজার টাকা। কোন ইমাম মুয়াজ্জিনের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে দেখাইতে পারবেন? কিন্তু অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। তার কারণ হলো তারা শুধু শিক্ষাটাই অর্জন করছে, সুশিক্ষাটা অর্জন করতে পারে। আর সুশিক্ষাটা কি? আমার নবীর ভাষায় শুনেন, আমার নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআন শিক্ষা দিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের শিক্ষাটা যদি আপনার মধ্যে আনতে পারেন, দেখেন বাবা, আমরা ছোটবেলা দেখছি, আমরা ছোট যখন ছিলাম সকালবেলা ঘুম থেকে ওইটাই কোরআন হাতে মক্তবে দৌড়াইতাম, ঠিক কিনা? এখনকার মক্তব আছে? আমরা তো মক্তবগুলা বন্ধ করে দিচ্ছি। মক্তব বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে? সন্তানগুলা যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে, তখন ওই ছেলেদের মধ্যে ড্রাগ এডিক্টেড হওয়া শুরু হয়েছে, মাদকাসক্ত হওয়া শুরু হয়েছে, ঠিক কিনা? আর মেয়েরা হয়ে গেছে কি তার দুশ্চরিত্রা, ঐশীর নাম শুনছেন? ঐশী, অনুসুকা, তাদের চরিত্রের অধিকারী হয়ে গেছে। আপনি সাইবেন রাবিয়া বসরি বানাইতেন, আর কোরআনের সাথে সম্পর্ক নাই, কোশ্চিন কালো আপনার মেয়েটা রাবিয়া বসরি হবে। এই জন্য অনুরোধ করবো মক্তবগুলা চালু করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, তিলাওয়াতে কোরআন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেন। আমার নবীর জিন্দেগিতে নামাজ ছিল কিনা? কি বলেন, ছিল কিনা? আপনি আমার ঘরে নামাজ আছে? আমার নবীর জিন্দেগিতে তিলাওয়াতে কোরআন ছিল কিনা? আপনি আমার ঘরে আছে? আমার নবী কি জিন্দেগিতে সুদে কারবার করছে? আপনি আমার ঘরে সুদ আছে কিনা? কি বলেন, আছে কিনা? আমার নবীর বিবিরা কি পর্দা লঙ্ঘন করছে? আপনি আমার ঘরে পর্দা আছে? তাইলে নবীর জিন্দেগিতে যা ছিল তা তো আপনার জিন্দেগিতে নাই, তাহলে আসমানি সহযোগিতা তো আপনার সাথে থাকবে না, থাকবে? থাকবে না। অতএব নবীর অনুসরণ লাগবে। শুধু সুন্নি দাবি করলে হবে না, নবীর অনুসরণ যদি আপনার ঘর থেকে শুরু করে আপনার সংসদ পর্যন্ত না নিয়ে যাইতে পারেন, পশ্চিম কালেও আপনি আসমানি সহযোগিতার আশা রাখতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. السلام ہے نور چشمے انبیاء، السلام ہے بدشاہ اولیاء. توئی قادر جلیل اللہ جہادار، بہرحال تو ہے میرا نگار. رکھو مارو جہاں کو رو افشان، تمہیں بینے فریادر زگر. الہی المنای اللہ پروار، دست سورے ڈکی معبود امرا گنہگار. دنیا میں سلامتی، آخرت میں نجات. یہی ہے ہمارا گنہگاروں کی مناجات. اللہ او دیا
মাফ করছনি আমরার দাদা দাদিরে তুমি মাফ করছনি আমরার নানা নানিরে তুমি মাফ করছো আল্লাহ তুমি যদি আমরারে মাফ না করো আমরা কার দুয়ারে যাব কে আমাদেরকে মাফ করব কে বুকের জ্বালা মিটাইয়া দিব তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই ও মালিক আমরা তোমার দুয়ারের ভিখারি আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমার সাথে যারা সেখান থেকে হাত বাড়াইছে আজকে একটা হাত তুমি খালি ফিরাইও না আল্লাহ প্রত্যেকের মনের মাকাসিদ গুলা তুমি পূরণ করে লো আল্লাহ আমি থাকলে আমার দূর ঘইরা দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও বিমারি থাকলে সেফায়ে কামেল নসিব করে দাও চাকরিজীবী থাকলে চাকরিতে বাণিজ্য সমৃদ্ধি বাড়ায় দাও ব্যবসায়ী থাকলে হালাল উপার্জন করার ক্ষমতা দান করো আমাদের সন্তানরা যারা বিদেশ বাড়িতে আছে তাদের বৈদেশিক জীবনে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা বিদেশ যাওয়ার চেষ্টা আছে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ এমন বিধারায় আছে উপযুক্ত মেয়েদেরকে নিয়ে হয়রানির মধ্যে পড়ে আছে সৎপাত্রের ব্যবস্থা হইতেছে না আল্লাহ তাদের মেয়েদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করে দাও অনুরূপ ছেলেদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ এমন দম্পতি আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বছরের পর বছর অতিক্রম হয়ে যাইতেছে কোন সন্তানের চেহারা দেখে না আল্লাহ তুমি তাদেরকে নেক সন্তান দান করে দাও আল্লাহ আমরা যারা তরিকত বন্দী আছি তরিকতের কাজের প্রতি আগ্রহী বানায় দাও হুজুর দাদা হুজুর কেবলার সিনার ধনে আমাদেরকে ধনী বানায় দাও সদাই সর্বদাই তোমার জিকির আর ফিকিরের মধ্যে থাকার ক্ষমতা দাও اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار اللهم أجرني من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا شافي الأمراض يا شافي الأمراض يا حلال المشكلة أغثني يا الله أغثني يا الله আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ আমাদের মাতৃভূমি জন্মভূমি এই দেশ এই জমিনে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তোমার ওলিদের ইজ্জতে আমার দেশকে হেফাজত করো আল্লাহ আমার দেশের স্বাধীনতা সার্বভৌম তুমি কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের রিজিককে প্রশস্ত করে দাও আমাদের হায়াতকে তাইয়্যিবা বানায় দাও আমাদের শারীরিক মানসিক সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে শিফা দাও আল্লাহ আমাদের সুস্বাস্থ্যের নিয়ামত দান করো আল্লাহ আল্লাহ আমরা সকলকে কায়েমি নামাজি বানায় দাও হালাল উপার্জন ভক্ষণ করার মতো ক্ষমতা দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও তোমার হাবিবের সুন্নতি জিন্দেগি দান করো তোমার হাবিবের নূরের চেহারাটাকে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আজ বুরিশ্বর সত্তারিয়া মাসুমিয়া ফুরকানিয়া মদিনাতুল উলুম হাফিজি মাদ্রাসা 18তম বার্ষিকী সালে সাহাবের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ এই দিনের মারকাজে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকটা তালিবুল ইলমকে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসা পরিচালনার ম্যানেজিং কমিটিরে তুমি তাদের খেদমতরে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল হইনি যারা সহযোগিতা করছে একটা টাকা দিও যারা সহযোগিতা করছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে সহযোগিতা কইরো
আল্লাহ এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে আল্লাহ ওয়াদা করছে টাকা পয়সা দিবে, আল্লাহ তুমি তাদের দুনিয়া আখিরাতে বারাকা দান করে দিও আল্লাহ, স্ব অবস্থানে সফলতা দান করে দিও আল্লাহ। এই মাদ্রাসার স্থায়ী সদস্য কমিটিতে যারা আছে আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করে দিও আল্লাহ। এই গ্রামে যতগুলা গুরুস্থান আছে আল্লাহ, আল্লাহ সবগুলা গুরুস্থানে যত মুসলমান নারী শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলে হাদিয়া প্রত্যেকটা কবরে বকশিশ করে দাও আল্লাহ, প্রত্যেকটা রুহে বকশিশ করে দাও আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল ইজ্জতে গ্রামটাকে ফাহিশা মুক্ত করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে গ্রামবাসীকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই গ্রামে আমার অনেক পীর ভাই বোনরা দুনিয়াতে ছিলেন, আজ দুনিয়াতে নাই, কবর দেশে শুয়ে গেছে আল্লাহ। আমি আমার ওই সকল পীর ভাই বোনদের পক্ষ থেকে তওবা করতেছি, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আমার অনেক পীর ভাই বোনরা আজ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাইতেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। আল্লাহ ফাদল দরবার প্রত্যেকটা বক্তব্য দিয়ে তুমি কবুল আর মনসুর করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি মাদাল্লাতু ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।